তুমি যে সিগারেটটা খাচ্ছ তুমি জানো কত কাকিমারা দেখে আমার ভিডিও? মর্নিং মর্নিং মর্নিং, গুড মর্নিং। চলো, কাজ তো চলে গেল কাজে, উনি কাজে গেছে। এবার আমি দেখি কি করা যায়, কতদূর কি করতে পারি। এত গল্প কি হঠাৎ জানো? আমার বাড়িতে খেয়ে দে আমার বাড়িতে বাচ্চাগুলোকে দিল না, বাচ্চাগুলোকে দিয়ে এসছে কোথায় তার নেই ঠিক। এত ভালোবাসি এদেরকে আমি, হ্যাঁ, বাচ্চাগুলো তো আমার বাড়িতে দিল না। আমি জায়গা করে দিলাম ওকে বাচ্চা দেওয়ার জন্য, তাও দিল না জানো। আসলে এরা ঘুপচি ঘাপচায় দেয় তো, খোলা পরিষ্কার জায়গায় এরা বাচ্চা দেয় না। যদি কেউ বিড়াল বাড়িতে পোষে সেগুলো হয় আলাদা, এ তো পুষি না। ওরা আসে, ওদেরকে আমি ভালোবেসে খেতে দিই। বুলি যদি বাচ্চা এখানে না দেয়, বুলির বাবা বলেছে বুলিকে বাড়ি ছাড়া করে ছাড়বে। বুলিকে বলেই দিচ্ছি যে বুলি যদি বাচ্চা এখানে না দিয়েছো তুমি, তোমাকে আমি বাড়ি ছাড়া করবো, ত্যায্য করবো, ত্যায্য। চলো এই জায়গাটা পরিষ্কার করি। আজকে হচ্ছে সোমবার, হ্যাঁ, বাবানের স্কুল, আমার উপোস, রান্না, পুজো সব কিছু শেয়ার হবে আস্তে আস্তে। কালকে এটা কিনে নিয়ে আসতে তোমাদের দাদা ভাই, ঘরুঞ্চি বলে এগুলোকে, আমরা জানি মই, আর এখানকার লোকেরা এটাকে বলে ঘরুঞ্চি। বাবা কত কি শেখার আছে তাই না বলো? চলো, সেই যে কিচিং ফাঁক হয়ে গেছিল, পুরো একটা ঘর হয়ে গেছে, পুরো প্লাস্টিক দিয়ে একদম কি সুন্দর হয়ে গেছে, দেখেছো? পুরো একদম ঢেকে দিয়েছে। খুব রোদ আসে জানো না, খুব রোদ, তখন না কলপারে এসে কাজ করা যায় না, আর বৃষ্টির দিনে পুরো জলটা পড়ে। তো চলো এই জায়গাগুলো পরিষ্কার করে নিয়ে আস্তে আস্তে কাজ শেয়ার করি। চলো এই জায়গাটা ক্লিন হয়ে গেলে নাইটিগুলো চেঞ্জ করবো, ওর জন্য রেখে দিলাম। আর একটা জিনিস দেখবে, চলো সকালবেলা চলে এসছে, পুরে মরবি ওখান থেকে এনে নে নে নে, বেশি ড্রামা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে আমাকে সময় দিচ্ছ, নতুন অনেক বন্ধুরা এসছো। পুরনো বন্ধুদের নিয়ে তো কোনো কথাই হবে না, তারা এতদিন পর্যন্ত আমার সাথে আছে, এর জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আর নতুন পুরনো বন্ধু সবাইকে মিলি অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। তো চলো, আজকে উপোস করেছি বলে কিন্তু আমি কোনো কাজ বন্ধ দিয়েছি কি তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু ক্যামেরা অন করে কাজ করেছি। তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। স্নানটা আজকে এখনও করিনি, কারণ ট্যাঙ্কির জল খুব ঠান্ডা দেখলাম, আর আমার ওই রাত্রির হলে জ্বর আসছে, তো ওই ট্যাঙ্কির জলে ঠান্ডা, অত জলে যদি স্নান করি তাহলে আর দেখতে হবে না আমাকে এখন। তো যাই হোক, ওই ভাত বসিয়ে দিয়েছি, এটা বাবানের জন্য, বেশিক্ষণ সময় নেই, আমাকে তাড়াহুড়ো করতে হবে। বাবানের জন্য ভাত বসিয়ে দিচ্ছি, তো দাদাভাইয়ের জন্যে পরোটা করে দেবো, যেহেতু আমি উপোস করলে আগের দিন এবং পরের দিন আমি পোড়াপুরি কিছু করি না, তো একটু হালকা তেল দিয়ে ভেজে দেবো এই, আর একটুখানি আলুর তরকারি করে দেবো, কারণ সবজি কিছু নেই ঘরে। তো রান্না কী হবে, মাছ আছে, মাছ বের করে রেখেছি, ফ্রিজে মাছ ছিল, বাবান খেয়ে স্কুলে যাবে, তো সবটাই রেডি করে নিই, তারপর পুজো যখন দিতে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো এখনের মতো আসি, ওয়েলকামটা করে গেলাম, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, নেক্সট কী হয় দেখতে থাকো, কেমন?
ততক্ষণ আমি এই কাজগুলো একটু টুকটাক করে সেরে নিই। সব রেডি করে দিয়েছি। আজকে আর তোমাদের সাথে দেখানোর মতো মানে শেয়ার করবো যে আর পারিনি, সময় নেই। বাবান পুরো রেডি, তোমাদের দাদাভাই এলেই বেরিয়ে যাবে। নাও জুতো পুরো নাও, চলো এসছে তোমাদের দাদাভাই। আজকে আর দেখানোর মতো সময় পাইনি। হ্যাঁ টাটা। না গুছিয়ে দিয়ে দিয়েছি, কোনো কিছু আর বাকি নেই। শুধু রান্নাটা করবো। আর এই যে আলু পোস্ত একেবারেই বেশি করে করে নিয়েছি। আলুর তরকারি করবো বলেছিলাম, তো বললো আলু পোস্ত খাবো। বেশ, তাই খাও। কুকারটা মেজে ফেলতে হবে, কারণ ওটা কালকে আমার ছিল। এই দেখো না, কিছু আটকাতেও পারিনি, দেখো সব পড়ে রয়েছে। বাবানকে সেদ্ধ ভাত করে দিয়েছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ওই খেয়ে গেছে। আর ওই পরোটা আর ওই পোস্ত, সময়ই পাইনি। চলো এই বাসনগুলো মেজে নিই। মাছ বের করে রেখেছি, মাছের ঝোল করব। গুড আফটারনুন। এই সব কাজ মিটলো। তাহলে চিন্তা করো কখন কাজে হাত দিয়েছি এখন। তাও তো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। তারপর আর শেয়ার করলে কাজও হতো না, আর চান ধানও করতে হতো না। এখনও রান্না বাকি আছে, রান্না করব। এখন পুজো দেবো, পুজো দিয়ে এসে রান্না বসাবো। কারণ তারা তো অত কিছু নেই, দাদা আসবে সেই 3টে 3:30, বেকার বেকার। আর করবো এই উচ্ছে আলু ভাজা আর হচ্ছে মাছের ঝোল। সমস্ত কাজ, ঠাকুর ঘরের সমস্ত কাজ করে এসেছি। ফোনটা নিয়ে যেতে পারছিলাম না, কেন আজকে ফোনটা নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। ওর জন্য পাশের জঙ্গল কাটছে, ওর জন্য। ঠিক আছে, সমস্ত ধুয়ে গেছে, মেলে দিয়েছি। দিয়ে চলো এখন একটুখানি কথা বলে নিলাম। এখন পরবো আলতা। আলতা পরে তারপর পুজো দিতে যাবো। এই যে আলতাটা পরে নিই। চলো না, চলে এসেছি ঠাকুর ঘরে। সব গোছানো হয়ে গেছে, এবার শুধু পুজোটা দিলেই হয়ে যাবে। ফুল ফল সব বাসন কোসন মেজে গেছি, বললাম না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ঘর দুয়ার পরিষ্কার করে রেখে দিয়ে সব করা হয়ে গেছে। এই ধোয়া কাচা মেলে সব করে দিয়েছি। শুধু এবার পুজো দিতে বসবো। ঘটিটাও নিয়ে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম এই বোধহয় দুধ নিয়ে আসবে, ঘোষ এই নিয়ে আসবে। তো যাই হোক, যথারীতি তোমাদের দাদাভাই বললো দুধ পেয়েছে। এখন ক্যামেরাটা রেখে দাদাভাইকে ফোন করবো যে চট করে দিয়ে যাও দুধটা। দুধ না হলে তো ভোলে বাবার পুজো হবে না, তাই না? চলো পুজোটা দিয়ে নিই, দিয়ে আবার রান্নাবাটি করতে হবে। রান্নাবাটি খেলা না খেললে হবে না। তুমি খাও চাই না খাও, রান্নাবাটি খেলা করতেই হবে। আগে পাশের জমিটা পরিষ্কার করছে। হোক একটা বাড়ি হোক, তাই না? তাই ওই ভদ্রলোককে বলে দিলাম, দাদা একটু সাবধানে জঙ্গল কাটবেন, আমাদের এখানে বোড়া সাপ খুব ভর্তি। পরিষ্কার রাখলে কি দারুণ লাগে। আমার বাড়িটা তো আমি যতটা পারি রাখি, কিন্তু পাশের জমিটা তো আর সম্ভব না। না, সাজানো হয়ে গেছে, বাটারটা দিয়ে দেবো, হয়ে যাবে। ঠিক আছে না? না, হয়ে গেছে। আমার শ্রাবণ মাস বলছি, চৈত্র মাসে 2য় সোমবার। ঘরের সমস্ত কাজ বাস সেরে সমস্ত কিছু করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। এই পুজো শেষ হলো, এবার যাব তোমাদের দাদাভাই রান্না করতে। চলো শেষমেশ হলো। এই যে ভাত ঢেলে ঠান্ডা করতে রেখেছি, কারণ হচ্ছে তোমার দাদাভাই তো গরম খেতে পারবে না। আর এই যে বললাম না, উচ্ছে আলু ভাজা করব। আর এটা তো সেই সকালের একটু পোস্ত, সেই পরোটা দিয়ে খেয়েছিল সেই পোস্তটা। এই আর কিছু করিনি।
এখন বের করছি, বের করলেও হয় না, তোমার দাদাই স্নান করতে গেছে। এই উচ্ছে আলু ভাজা বলেছিলাম যেটা করব, আর এটাতে কিছু নেই, এটাতে ভাত ঠান্ডা করছি দেখিয়ে দিলাম। আর হচ্ছে মাছের ঝোল, মাছের ঝোল পাতলা করে বসিয়েছে, একেবারে দুবেলার হয়ে যাবে বাবানের আর বাবার, কারণ তোমাদের দাদাভাই এখন খাবে, আর রাতে বলবে একটু তরকারি এনে নিতে, ও আর মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে, তরকার মাছের ঝোল দিয়ে তোমাদের দাদাভাই, ঠিক আছে। আর দুপুরবেলা দেখতে পেলে উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে ওই সকালের একটু পোস্ত আর মাছের ঝোলে যে মাছ ভেজে রেখে দিয়েছি। তো চলো, দাদাভাই চলে এসছে, আমি তারপর ঠাকুর ঘরে গিয়ে বাটা নামিয়ে এসেছি, অনেক কাজ করেছি, সেগুলো শেয়ার করিনি তোমাদের সাথে, বলি না। এই যে বাসনগুলো একটু মেজে নেবো, ঘর তো মোছাই হয়ে গেছে, আর জামা কাপড়গুলো একটু তুলতে হবে, কারণ জামা কাপড়গুলো মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর আমি যখন তুলতে যাব না, আমি উপোস করেছি তো, এমনিতে আমার শরীরটা খারাপ, তো কী বলো তো, মাথা ঘুরবে, ওর জন্য রোদে যেতে পারছি না, একটু রোদটা কমুক, কিংবা তোমাদের দাদাভাই যদি তুলে দিয়ে যায় তো তুলে দিয়ে যাবে। দেখো জায়গা পরিষ্কার করলে কত সুন্দর লাগে, মানে এই আজ জঙ্গলটা পুরো পরিষ্কার হয়েছে। আমার পাশের জমিটা, এই জমিটাও জানো তো, মানে আমার শাশুড়ি মায়েরই ছিল এই জমিটাও, এই জমিটা আমার শাশুড়ি মায়ের ছিল। এই জমিটা ওই মানে তোমাদের দাদাভাইয়ের বোনের বিয়ে দেওয়ার জন্য এই জায়গাটা বিক্রি করে দিয়েছিল, এই জায়গাটা পুরো এত অবধিই ছিল আমার শাশুড়ি মায়ের এই জায়গাটা, তো এই জায়গাটা বিক্রি করেছে ওনার মেয়ের বিয়ে দেওয়ার জন্যে, আর এই জায়গাটা ছিল, এই জায়গাটা তোমাদের দাদাভাই পেয়েছে, বুঝলো কতটা জায়গা, খুব সুন্দর জায়গাটা, কিন্তু শুধু একটাই সমস্যা, এই যে 11,000-এর তার ওপর দিয়ে গেছে, কিন্তু দেখতে পেয়েছ। গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলা রান্না বান্না করলাম, তোমাদেরকে দেখালাম, তোমাদের দাদাভাইকে খেতেও দিলাম, দিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু মাছের ছোঁয়া টোয়া করেছি, আবার গায়েটায় জল দিলাম, দিয়ে নাইটি চেঞ্জ করলাম, করে গিয়ে একটু শুয়েছি, জানো না, কারণ আমি প্রায় দেখবে ভিডিওতে আমি বলে থাকি, যারা পুরনো বন্ধু তারা জানে, সেটা হচ্ছে আমার উপোস করলে আমার না খুব ঘুম পায়। আমি জানি না, আমাকে অনেকেই প্রশ্ন করে, দিদি তুমি না খেয়ে ঘুমাও কী করে, একদমই ঠিক তাই, আমার খুব ঘুম পায় উপোস করলে। আমি কি একটু শুয়েছি, কার সহ্য হয়, যেমন তোমাদের দাদাভাই তেমন হচ্ছে বাবান, মানে আমাকে পাগল করে দিয়েছে। আমি একটু শুয়েছি, দরজা পিটি ভেঙে ফেলছে। এই ঘরে ফ্যান চলছে, আমি তো ফ্যানের তলায় থাকতে পারছি না, যেহেতু আমার শরীরটা খারাপ থেকে আমি ফ্যানের তলায় থাকতে পারছি না, আমার খুব শীত করছে। তা আমি কী করছি, ছাদের ঘরে গিয়ে শুয়েছি, এই যত দুপুর টাইমটা এসছে খেতে, ফ্যানের হাওয়া ছাড়া খেতে পারে, ওই চিন্তা করে। উফ, সেজন্য মনে হচ্ছে দরজা জানলা পিটিয়ে ফেলছে। কি ওআরএসের জল, আমি তো ওআরএসের জল খাবো না জানে, কিন্তু আমি সন্ধ্যের আগে বাতি না ধরিয়ে আমি কিছুই খাবো না জানে, কিন্তু তারপর বলে দরজাটা খোলো, তারপরে বাবান তুমি আগে দরজা খোলো, আমি স্কুল থেকে এসছি, আমি এখন দেখবো তোমাকে, মাথা আমার খারাপ করে দিয়েছে। চলো সন্ধে বাতি দিয়ে নিই, আমি এই সন্ধে দেব, দিয়ে তারপরে আমি জল খাবো, তার আগে আমি কিছুই খাবো না। চলো সন্ধে বাতি দিয়ে নিই তারপর। সাবু মাখতে এসছি, ঠাকুরকে খেতে দিতে এসছি, চা খেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি জানো তো, কারণ আমার মনে হলো সবাই তো চা খায়, এটা আমার শেয়ার করার কেছে, ওই জন্য শেয়ার করিনি। আর একটু কমেন্ট সেকশনটা চেক করা হচ্ছিল না কদিন ধরে, যে বললাম না শরীরটা খারাপ, শরীরটা যদি বিমূর্তি হয় তখন বলে না কোনো কিছুতে আর ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ঠাকুর একটু বসো, তো আমি আসছি, ঠাকুরদেরকে বললাম একটু বসতে, তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো যাই হোক, কমেন্ট সেকশনগুলো আজকে দেখছিলাম, তো অনেকে অনেক কথা বলেছে, সেগুলো শুনেছি, দেখেছি, মোটামুটি যাকে যা আনসার করার করেছি। আচ্ছা, দেরাদুন থেকে আমার এক বন্ধু বলো, বোন বলো, বা মেয়ের মতো বলো, যাই বলো,
যে যেভাবে খুশি নিতে পারো। তো আমি একদিন একটা রেসিপি শেয়ার করেছিলাম ভিডিওতে, বাঁধাকপি দিয়ে ক্যাপসিকাম দিয়ে। ওটাও বাড়িতে এমনিতেও ও ট্রাই করে, আমার রান্নাগুলো দেখে দেখে ও ট্রাই করে। তো কমেন্ট সেকশানে জানিয়ে দিয়ে গেছে, দিদি আমি ওটা করেছিলাম, ভীষণ ভালো লেগেছে। তো ও বলে না কেউ কেউ একটু বেশি ভালোবেসে ফেলে, তো আমাকে বোধহয় একটু বেশি ভালোবাসে। তো এরকম ভালো সবাই কম বেশি সবাই বাসে, না হলে আমি এত দূর জার্নিটা এগালাম কি করে, তাই না? ভালোবাসার দৌলতেই তো। তো ও বোধহয় একটু বেশিই বাসে, কারণ ওর আগে চ্যানেল ছিল, এখন আর কোনো চ্যানেল নেই, বাট ও প্রতিনিয়ত এবং নিয়ম করে ও আমার ভিডিও দেখে। এটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভ। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদেরও যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তাহলে মায়ের সাথে একবার ট্রাই করতে পারো। আরে একদিন নয় ঠকবে, রোজ রোজ তো ঠকবে না রে বাবা, খেতে তো হবে, নাহলে ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, তাই না? তো একটু এদিক ওদিক হলে পরে কিন্তু বেশ ভালোই লাগে, নয় খারাপ হবে নয় ভালো হবে, চেষ্টা করতে তো দোষ নেই, তাই না? তো চলো চলো, ওনাদেরকে বলে এলাম বসার জন্য, বেশিক্ষণ বসলে কিন্তু ওনারা রেগে যাবে, কিন্তু রাত হয়েছে অনেক, সাবুটা দিয়ে দিই, নাহলে আর ঠান্ডা লেগে যাবে। চলো, সাবু দিয়ে পয় পরিষ্কার করে গোপালকে শয়ন দিয়ে এই যে পাড়ার সবাইকে একটু প্রসাদ দিয়ে আসি। চলো, ঠিক আছে? তারপর তোমাদের দাদা ভাইয়ের আবার রাতের রান্না আছে, ঠিক আছে? তো চলো, সেখানে রাখি, গেটটা দিয়ে দিই, এই যে দরজাটা দিয়ে যাই।